এই টার্মিনাল একজন অভিভাবক আছে যাকে সবাই মোহাব্বত করার নাম আলহাজ সাদিকুর রহমান হিরু সাহেব। ওনাকে শ্রমিকরা এই পরিমাণ মোহাব্বত করে যে আমি প্রায় 25 বছরের ভিতরে দেখি নাই যে ওনার চেয়ারটার ভিতরে অন্য কেউ বসতে। শ্রমিকরা চায় না যে এই চেয়ারটা অন্য কেউ বসুক। এর কারণ কি? এর কারণ হলো বাংলাদেশের ভিতরে যত টার্মিনাল আছে, মহাখালীর টার্মিনালের ভিতরে কিছু কাজ আছে সারা দুনিয়াতে আপনি পাইবেন না। যদি একটা হইলো যারা 5 ওয়াক্ত নামাজি শ্রমিক, তাদের একটা লিস্টি জনাব আলহাজ সাদিকুর রহমান হিরু সাহেবের আদেশে একটা লিস্টি করা হয়েছে। ওই জায়গায় লটারি করে 2 জন কুমড়ায় পাঠানো হয়। শুধু তাই না, বলছে আমাদের টার্মিনালে একটা পেপার বিক্রি করে, একটা ছেলে আছে পেপার বিক্রি করে, সে সবসময় সামনের কাতারে নামাজ পড়ে। আমাদের সভাপতি সাহেব চোখের ভিতরে পড়ছি না, এই ছেলের উমরা পাঠাই দিচ্ছে কিছুদিন আগে। আপনি বিয়ে দিতে পারতেছেন না, মেয়ে ওনার কাছে যাইবেন। আমাদের শ্রমিক ইউনিয়ন ফান্ড থেকে তো পাই, ওনার ব্যক্তিগত ভাবেও আলহামদুলিল্লাহ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। আপনি অসহায় গরিব সহযোগিতা পাবেন। টার্মিনালের পঙ্গু হয়েছে ড্রাইভার, অসুস্থ হয়েছে, বয়স্ক ভাতা এবং পঙ্গু ভাতা চালু আছে। তারপরে আপনার ড্রাইভার ছিল মারা গেছে, তার বাচ্চা কাচ্চা স্কুলে পড়াইতে পারতেছে না। এটার সুব্যবস্থা আলহাজ সাদিকুর রহমান হিরু সাহেব এটা করতেছে। উনি কিন্তু আমার বাপ ভাই না, উনি একজন শ্রমিক নেতা। ওনাকে মানুষ মোহাব্বত করে, আমিও আল্লাহর জন্য ওনাকে মোহাব্বত করি। বলছে ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলা। খুব সহযোগিতা করে আমাদের তবলিগের এই ব্যাপারটা নিয়ে। আলহামদুলিল্লাহ ওনার এই মোহাব্বতের কারণে টার্মিনালে অনেক সাথী আছে। আজকে টুপিদারি নামাজ কালাম হয়েছে, এই একটা বিষয়। আরেকটা হলেও দেখে নেতা সারা বাংলাদেশে আছে, শ্রমিক নেতা, কিন্তু আলহাজ সাদিকুর রহমান হিরু এটা 1000 মায়ের ঘরেতে একটা মায়ের ঘরে হয়। এই যে 1000 সন্তানের ভিতরে এক সন্তান হয়। উনি যদি চলে যায়, উনি যদি মরে যায়, ওনার জায়গা পূরণ করে শ্রমিকের এই পরিমাণ মোহাব্বত করবে, শ্রমিকের এই খেদমত দিবে, এটা আগুন পানি সম্পর্কে হইতে পারে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। তো ওনার জায়গায় ওনার জায়গায় কেউ পূরণ করতে পারেন। আমি শুনছি উনি অনেক অসুস্থ, ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক এবং নেক হায়াত দারাজ করুক। ওনার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ রসুলের মুহাব্বত আছে। এবং সবচেয়ে বড় হইলো যে দেখেন ওয়াসকারনী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলকে সচক্ষে দেখতে পারেন তার মায়ের খেদমতের কারণে। এই আলহাজ সাদিকুর রহমান হিরু সাহেব ওনার মায়ের তো ভক্ত, আমি শুনছি এবং আমি দেখছি ওই বিষয়টা, যে ওনার মা যখন মারা গেছে, মানুষের হাত কাটলে গলা কাটলে মানুষ এই পরিমাণ কানবে না, উনি ওনার মায়ের অনুযায়ী পরিমাণ কানছে। কারণ আমি জানাজায় গেছি, তারপরে যে ওনার মারে যখন দাফন করছি কবরস্থানে গেছি, উনি এই পরিমাণ কানছে। আর ওনার মার প্রচন্ড দোয়া আছে ওনার প্রতি। কারণ কে লেগা বলছে কিছু কিছু দোয়া আছে এটা সরাসরি আল্লাহ পাকের কাছে পৌঁছায়। এদের একটা হলো বাপ মার দোয়া। অনেক মানুষ দুনিয়াতে ছিল, আবার চলে যাবে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। অনেক মানুষ আগে ছিল, তারা থাকে নাই। বলছে কেউ যদি খারাপ কোনো কাজ করে যায় সারা জীবন তাকে ঘৃণার চোখে দেখবে মানুষ। আর কেউ যদি কোনো ভালো কাজ করে যায় সারা জীবন তাকে সম্মানের সহিত মসজিদের ভিতরে জন্য দোয়া হবে। তা আমি মনে করি আলহাজ সাদিকুর রহমান হিরু সাহেব উনি যে দিনের কিছু কাজ করে, শুধু তাই না, আমার জানা মতে এই আশেপাশে না, সারা বাংলাদেশের বহু জায়গার, বহু অঞ্চলে, বহু দেশে উনি অসংখ্য মসজিদের দায়িত্বে আছে। সভাপতি বলেন বা সেক্রেটারি বলেন, এরকম একটা দায়িত্বে উনি আছে যেন দিনে খেদমত করে। অসংখ্য মাদ্রাসার ভিতরে উনি চালের বস্তা, বাজার, এই ফ্রি পড়ানো, এমনকি ওনার যে একটা মাদ্রাসা আছে করছে সাভার, আপনি গেলে দেখতে পারবেন, বিরাট এরিয়া নিয়ে এক মাদ্রাসা করছে। এই সমস্ত দিনের কারণে ওনার জন্য দিল থেকে দোয়া আসে। যে মেহনতি করি না কেন, আমরা যেন দিনের উপরে চলার চেষ্টা করি। দিনের উপরে যে কেউ চলে সে দিনের উপরে মারা যাইব। আর দিনের উপরে যার মৌত হবে, এটা আল্লাহ পাকের সন্তুষ্টির ভিতরে তার মৌত হবে।